আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর এই চ্যানেলে কোনো কন্টেন্ট নিয়ে আসলাম। মাঝখানে বহুদিন বহু বিরতি গিয়েছে, বহু বছর অ্যাকচুয়ালি। তো সবাইকে আবারও স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পৃথিবীতে কয়টি দেশ আছে। খুবই সহজ প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি জানার চেষ্টা করেন, গুগল করেন বা বই পড়েন বা যেখানেই হোক, আলাদা আলাদা উত্তর পাবেন। কেউ বলবে 195, কেউ বলবে 197, আবার কেউ 200 ছাড়িয়ে যাবে। আসলে সঠিক উত্তর কোনটা? আসুন আমরা একটু জানার চেষ্টা করি। জাতিসংঘের স্বীকৃত দেশ আছে 193টি, যেটি জাতিসংঘের সম্পূর্ণ সদস্য। যেহেতু জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন, তা আমরা অনেকেই এটিকেই জেনারেলভাবে পৃথিবীতে 193টি স্বাধীন দেশ হিসাবে ধরে নেই। কিন্তু আসলেই কি তাই? আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে জাতিসংঘের 2টি অবজারভার স্টেট আছে। একটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং একটি হচ্ছে প্যালেস্টাইন। ভ্যাটিকান সিটি আসলে কখনো জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদনই করেনি, তাই এটি সদস্য না। কিন্তু থিংস গেট কমপ্লিকেটেড হোয়েন আমরা প্যালেস্টাইন নিয়ে চিন্তাভাবনা করা শুরু করি। বিশ্বের 2/3 বেশি দেশ অ্যাকচুয়ালি প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে বা প্যালেস্টাইন পূর্ণ সদস্য হোক জাতিসংঘের, এটার পক্ষে। কিন্তু আপনারা জানেন যে জাতিসংঘের 2টি খুবই গুরুত্বপূর্ণ পরিষদ, একটি নিরাপত্তা পরিষদ এবং একটি সাধারণ পরিষদ। তো সাধারণ পরিষদে প্রতিবারই সংখ্যাগরিষ্ঠের ভোটে প্যালেস্টাইন পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য নির্বাচিত হয় বা হয়ে থাকে। কিন্তু নিরাপত্তা পরিষদের একটি সিস্টেম হচ্ছে যে এখানে মোট 25টি দেশের মধ্যে 5টি আছে যেটি হচ্ছে পূর্ণ সদস্য। এই পূর্ণ সদস্য 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টা দেশের যে কোনো একটি দেশ যদি ভেটো দেয় তাহলে কিন্তু আসলে ওই প্রস্তাবনাটি বা ওই বিলটি পাস হয় না। তো প্যালেস্টাইনের ক্ষেত্রে প্রতিবারই দেখা যায় যুক্তরাষ্ট্র তো আছেই, হয় যুক্তরাষ্ট্র সবসময় ভেটো দিয়ে থাকে প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদের ক্ষেত্রে। এর পাশাপাশি ফ্রান্স দেয় অনেক সময় যুক্তরাজ্য দেয়। তো আসলে এই কারণে প্যালেস্টাইন পূর্ণ সদস্য নয়। আপনারা তখন বলতে পারেন যে তাহলে তো 195টি হলো, তো তাহলে কি পৃথিবীতে দেশের সংখ্যা 195টি? অনেক ক্ষেত্রে সত্য, কিন্তু না, আবারও কিছু টুইস্ট আছে। যেমন ধরুন কসোভো হচ্ছে সার্বিয়ার দক্ষিণ ভাগের একটি অঞ্চল, যেটি স্বাধীন এবং নিজস্ব সরকার ব্যবস্থা আছে, নিজস্ব জনগণ আছে, নিজস্ব ল্যান্ড আছে। মানে একটা দেশ স্বাধীন হওয়ার জন্য যা যা দরকার তা সবই আছে। কিন্তু এই দেশটি জাতিসংঘের সদস্য নয়। কেননা আবারও যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউকে বা যুক্তরাজ্য, এরা কসোভোর সদস্য হওয়ার পক্ষে ভোট দিলেও রাশিয়া এবং চীন সবসময় ভেটো দেয়, যে কারণে কসোভো পূর্ণ জাতিসংঘের সদস্য দেশ নয়। ইভেন বাংলাদেশও কিন্তু কসোভোকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন দেশ হিসাবে। এ কারণে কসোভোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু কসোভো জাতিসংঘের সদস্য নয়। তাহলে দেশ হলো 196টি। তাহলে কি পৃথিবীতে দেশ 196টি? উত্তর হলো আবারও না। কেননা এখন আমরা আলোচনা করব তাইওয়ান নিয়ে। তাইওয়ান খুবই ইন্টারেস্টিং একটা দেশ। আপনারা যারা জানেন তারা হয়তো জানেন যে পৃথিবীতে 2টা চায়না আছে। 2টা চায়না কিভাবে? একটা আমরা যেটাকে চীন হিসাবে জানি, যে চায়না, ওই চীনের অফিসিয়াল নাম দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। এবং আমরা যেটাকে তাইওয়ান হিসাবে জানি, এটার অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ চায়না। একটা দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, আর একটা রিপাবলিক অফ চায়না। এই যে দ্য রিপাবলিক অফ চায়না এবং পিপলস রিপাবলিক অফ চায়না, পৃথিবীতে 2টা চায়না কেন? এখানে আমরা যে বিষয়টা আলোচনা করতে হবে সেটি কমিউনিস্ট এবং ন্যাশনালিস্ট। আপনারা জানেন যে সরকার ব্যবস্থা বেশ কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে 2টি ন্যাশনালিস্ট সরকার। একটি যেটা ন্যাশনালিস্ট সরকার বা ক্যাপিটালিস্ট সরকার। যে ক্যাপিটালিস্ট সরকার এটা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ বা পৃথিবীর অধিকাংশ দেশ এই সিস্টেমটা ফলো করে। এবং আরেকটি সরকার ব্যবস্থা আছে যেটি সোশ্যালিস্ট। আপনারা জানেন চীন একটি সোশ্যালিস্ট, বর্তমান যে চীন সোশ্যালিস্ট সরকার ব্যবস্থায় চলে। তারপরে উত্তর কোরিয়া সোশ্যালিস্ট সরকার ব্যবস্থায় চলে, যদিও তারা এখন ডিক্টেটরশিপে চলে গেছে, কিন্তু
অফিসিয়ালি তারা হচ্ছে সোশ্যালিস্ট গভর্নমেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে রাশিয়ান ফেডারেশন, এটাও হচ্ছে একটা সোশ্যালিস্ট। পাশাপাশি বেলারুশ, এরাও ডিক্টেটরশিপ আসলে কায়েম করছে, বাট হচ্ছে আমরা ধরে নেই যে হচ্ছে এরাও সোশ্যালিস্ট। হ্যাঁ, যেটা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন হচ্ছে জাতিসংঘ গঠন হয়, তখন কিন্তু তাইওয়ান বা দ্য রিপাবলিক অফ চায়না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্য ছিল এবং জাতিসংঘেরও সদস্য ছিল। এরপরে তাদের দেশে একটি গৃহযুদ্ধ বাধে, যেটি হচ্ছে অনেক রক্তক্ষয়ী এবং অনেক দীর্ঘস্থায়ী একটা গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে সোশ্যালিস্ট, হ্যাঁ, বা হচ্ছে যারা হচ্ছে সমাজতান্ত্রিক, এই সমাজতান্ত্রিকরা হচ্ছে জয় পায় এবং হচ্ছে যারা হচ্ছে ক্যাপিটালিস্ট বা হচ্ছে যারা জাতীয়তাবাদী বা হচ্ছে ধনতাত্ত্বিক যে হচ্ছে সরকার ব্যবস্থা, এটার যারা হচ্ছে পক্ষে ছিল, এরা হচ্ছে আসলে হেরে যায় এবং হচ্ছে এরা মানে করতে 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 যুদ্ধ করতে করতে একটা সময় তাইওয়ান নামের যে হচ্ছে দ্বীপটা আছে, এই তাইওয়ান দ্বীপের মধ্যে ক্যাপচার হয়ে যায়। অর্থাৎ তারা হচ্ছে তাদের সরকার ব্যবস্থায় তাইওয়ান দ্বীপ থেকে পরিচালিত করতে শুরু করে এবং হচ্ছে চীনের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডে হচ্ছে সোশ্যালিস্ট সরকার বা সমাজতান্ত্রিক যে সরকার, এরা হচ্ছে সরকার ফর্ম করে। এবং হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট, এই যে ডিভিশনটা হলো, এরপরেও কিন্তু তাইওয়ান জাতিসংঘের পূর্ণ সদস্য হিসাবে এবং হচ্ছে নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্য হিসাবে প্রায় 20 বছর, অর্থাৎ প্রায় 2 দশকের মতো কাজ করে গেছে। হ্যাঁ, এবং হচ্ছে 1971 বা 75 এই সালের দিকে হচ্ছে তখন পৃথিবীর সবাই মিলে আবার ডিসিশন নিয়েছে যে না, তাইওয়ান না, চায়নাকেই হচ্ছে এখন আমরা মূল চায়না, মানে অর্থাৎ যে সোশ্যালিস্ট যে চায়না, এই চায়নাকে আমরা মূল চায়না হিসেবে আখ্যায়িত করবো এবং এটি এখন থেকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে। তো তখন থেকে হচ্ছে পৃথিবীর সব মানুষকে বা সব দেশকে অ্যাকচুয়ালি একটা সাইড নিতে হয়েছে, একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে তারা কি হচ্ছে যেটা আমরা বর্তমান বড় চায়না, ওই চায়নার পক্ষে থাকবে নাকি হচ্ছে তাইওয়ানের পক্ষে থাকবে। তো যেহেতু হচ্ছে চায়না বা বড় চায়না হচ্ছে অনেক পাওয়ারফুল হয়ে গেছে এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি হচ্ছে অনেক ডেভেলপ হয়ে গেছে, তাই পৃথিবীর সকল দেশ এখন মোটামুটি ওই চায়নার সাথেই রিলেশন রাখছে। কিন্তু পৃথিবীর এখনও প্রায় 16-17টার মতো দেশ আছে যারা হচ্ছে তাইওয়ানের সাথে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং ফলে তারা চায়নার সাথে কোনো ধরনের ট্রেড বা কোনো কিছু করে না। তো এখন দেশের সংখ্যা কয়টা হলো? 193 থেকে 195, তারপরে হলো 196, তারপরে এখন হচ্ছে 197। তাহলে আপনারা কি বলতে পারেন যে পৃথিবীতে দেশের সংখ্যা 197টি? উত্তর হচ্ছে আবারও না। আচ্ছা, এখন আমরা কিছু অল্প রেকগনাইজড বা হচ্ছে অল্প কিছু দেশ দ্বারা স্বীকৃত এরকমের কিছু দেশ সম্পর্কে জানবো, তাহলে আপনাদের কনফিউশনটা আরও বেড়ে যাবে। আপনারা দেখতে পারেন যে হচ্ছে আপনারা যদি আফ্রিকার ম্যাপ লক্ষ্য করেন, পুরো আফ্রিকান কন্টিনেন্ট যেটা আফ্রিকান মহাদেশের ম্যাপ, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে মরক্কো নামের যে দেশটা আছে, এই মরক্কো দেশের নিচের একটা জায়গা আছে যেখানে সবসময় ডটেড লাইন থাকে, অর্থাৎ এটা একটা ডিসপিউটেড এরিয়া, হ্যাঁ, যেটার নাম হচ্ছে পশ্চিম সাহারা বা ওয়েস্টার্ন সাহারা। এই ওয়েস্টার্ন সাহারা একটা ডিসপিউটেড ল্যান্ড, অর্থাৎ হচ্ছে মরক্কো দাবি করে এই পুরোটা তাদের, কিন্তু সাহারার ওই পশ্চিম সাহারার একটা অঞ্চল যেটা হচ্ছে তাদের নিজেদের কন্ট্রোলে আছে এবং তারা দাবি করে তারা স্বাধীন। তো এইটা গেল একটা দেশ যাকে অনেক দেশ স্বীকৃতি দিয়েছে, অনেক দেশ দেয়নি। তো তাহলে কিন্তু দেশের সংখ্যা বেড়েই যাচ্ছে। এরপরে আছে হচ্ছে সাইপ্রাস দেশটা কিন্তু হচ্ছে ইন্টারেস্টিং। সাইপ্রাস নিয়ে পুরোপুরি আলাদা একটা ভিডিও বানানো যাবে, কিন্তু আমি হচ্ছে শর্ট করে বলি যে সাইপ্রাস মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টার্কিশ সাইপ্রাস আর একটা হচ্ছে শুধু সাইপ্রাস। তো তুরস্ক হচ্ছে টার্কিশ সাইপ্রাসকে হচ্ছে সহায়তা দিয়ে তাদেরকে হচ্ছে একটা আলাদা একটা গ্রুপ বানিয়ে দিয়েছিল, যেখান থেকে হচ্ছে যুদ্ধের মাধ্যমে এখন সাইপ্রাস দেশটি 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সাইপ্রাস যেটি হচ্ছে তুরস্ক দ্বারা স্বীকৃত এবং আরেকটি হচ্ছে অন্য সাইপ্রাস যেটা মোটামুটি বাকি সব পৃথিবী দ্বারা স্বীকৃত। তো এরপরে কিন্তু ডিসপিউটেড এরিয়া এখনো শেষ হয়নি, আরও অনেকগুলো আছে। এরপরে হচ্ছে জর্জিয়ার ভিতরে অ্যাকচুয়ালি 2টি দেশ আছে, একটা হচ্ছে আবখাজিয়া এবং অন্যটি হচ্ছে সাউথ ওসেটিয়া। এই 2টি দেশই হচ্ছে রাশিয়া দ্বারা স্বীকৃত, বাকি কোনো দেশ মোটামুটি এদেরকে স্বীকৃতি দেয়নি, তবে নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দিয়ে রেখেছে। এবং আর একটা হচ্ছে ইউরোপের দেশ ট্রান্সনিস্ট্রিয়া। দেশের কনফিউশন কি এখানেই শেষ? উত্তর হচ্ছে না। দেশের সংখ্যা বা হচ্ছে দেশের যে সমস্যা, হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটার উত্তর আমরা এখনো পাইনি। আপনারা বলতে পারবেন কিভাবে এই ধরনের হচ্ছে ডিসপিউটেড এরিয়া নিয়ে তো আসলে হচ্ছে কখনো শেষ করা যাবে, তাই না?
তাহলে আমরা বড় উদাহরণে আসি। আপনারা অবশ্যই ইউকে বা হচ্ছে যুক্তরাজ্যের নাম জানেন। যুক্তরাজ্য কি একটি দেশ? হ্যাঁ, একটি দেশ অবশ্যই, জাতিসংঘের সদস্য। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যুক্তরাজ্যের ভিতরে আসলে 4টি দেশ আছে: ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তো এখন কি ইংল্যান্ড কি একটি দেশ না? অনেকেই উত্তর দেবে হ্যাঁ, ইংল্যান্ডও একটি দেশ। স্কটল্যান্ডও একটি দেশ। ওয়েলসও একটি দেশ। আবার ইউকেও একটি দেশ। তাহলে আসলে কিভাবে আসবে, মানে কনক্লুশনে কিভাবে আসবো? তো যুক্তরাজ্য কিন্তু জাতিসংঘে একটি দেশ হিসাবে নিবন্ধিত, কিন্তু বিভিন্ন স্পোর্টস, যেমন হচ্ছে আপনারা ফুটবল টিম দেখবেন ইংল্যান্ডের আলাদা, স্কটল্যান্ডের আলাদা, ওয়েলসের আলাদা, আবার হচ্ছে ক্রিকেট টিম, এগুলো প্রত্যেকটা দেশের আলাদা। আবার প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিন্তু সরকার ব্যবস্থাও আছে। তো এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে নর্দার্ন আয়ারল্যান্ডের আবার কোনো সরকার নেই বা এদের কোনো পতাকাই নেই। হ্যাঁ, তো এটাকে আবার দেশের ক্যাটাগরিতে ফেলাও যাচ্ছে না। তো এখান থেকে হচ্ছে সমস্যা কিন্তু আরও আছে। আপনারা যেটাকে নেদারল্যান্ডস হিসাবে জানেন, নেদারল্যান্ডস কিন্তু একটি দেশ, আবার একটি দেশ না। নেদারল্যান্ডস আমরা যেটাকে দেশ হিসাবে জানি, এই নেদারল্যান্ডস কিন্তু একটা বড় একটা কিংডমের অংশ, যার নাম হচ্ছে দ্য কিংডম অফ নেদারল্যান্ডস। এবং এখানে নেদারল্যান্ডস ছাড়াও আরও 3টি স্বাধীন দেশ আছে, যে 3টি দেশই হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ড বা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। এই 3টি দেশের নাম হচ্ছে আরুবা, কিউরাসো এবং সেন্ট মার্টিন, যেটি হচ্ছে দেশের মতোই অ্যাক্ট করে, যেটি হচ্ছে নেদারল্যান্ডসের আন্ডারে না, কিন্তু দ্য কিংডম অফ নেদারল্যান্ডসের আন্ডার। এখন এটিকে আপনারা কি বলবেন যে হচ্ছে নেদারল্যান্ডস কি একটি দেশ নাকি 3টি দেশ নাকি 4টি দেশ? হ্যাঁ, তো এরপরেও হচ্ছে কনফিউশন শেষ হয় না। ডেনমার্কের আন্ডারে কিন্তু আরও 2টি রিজিয়ন আছে, যেটি একটা হচ্ছে ফেরো আইল্যান্ড এবং অন্যটা হচ্ছে গ্রিনল্যান্ড। তো এটা আসলে হচ্ছে পুরোটা একটা দেশ হিসাবেই অ্যাক্ট করে, কোথাও গ্রিনল্যান্ডকে আলাদা দেশ হিসাবে দেখানো হয় না, কিন্তু তাও প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এর বাইরে অনেক দেশ আছে যেগুলো দেশ আবার দেশ না, যেমন হচ্ছে আপনারা হচ্ছে হংকং বা ম্যাকাও, যে চায়নার অ্যাকচুয়ালি হচ্ছে অধীনে এবং চায়নাই একে কন্ট্রোল করে, কিন্তু আবার কন্ট্রোল করেও না। এগুলো পুরোপুরি স্বাধীনভাবে নিজেদেরকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারে বা নিজেরা চালাতে পারে, কিন্তু এরা চায়নার অংশ। তো এভাবে হচ্ছে আসলে পৃথিবীতে দেশের সংখ্যা কত, এটা খুবই ডিসপিউটেড একটা কোশ্চেন। এবং হচ্ছে আপনারা যদি জাতিসংঘের দিকে তাকান তাহলে দেখতে পারবেন 193টি, সাথে অবজারভার স্টেট 2টি যোগ করলে 195টি হবে, কসোভোকে যোগ করলে হচ্ছে 196টি হবে। এরপরে আপনারা যদি তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে দেখেন, যেটা আসলেই দেখা উচিত কারণ পুরোপুরি আলাদা চায়না থেকে ওরা এখন, তখন হচ্ছে 197টি হবে। এরপরে দক্ষিণ সাহারা বা হচ্ছে টার্কিশ সাইপ্রাস বা হচ্ছে আবখাসিয়া, এইসব দেশকে যদি আপনারা গুনতে যান তাহলে আসলে দেশের সংখ্যা অনেক হবে। এর বাইরে হচ্ছে যেসব আমরা যে স্পোর্টসের দিক থেকে যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে অলিম্পিকে প্রায় 213টার মতো দেশ আছে, 213টা নেশন বলা যায়। যেমন হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের আন্ডারে একটা অঞ্চল আছে যেটার নাম পোর্তোরিকো, এটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা দ্বীপ। এই পোর্তোরিকো কিন্তু হচ্ছে অলিম্পিকে আলাদা নিজেদের ফ্ল্যাগ নিয়ে অংশগ্রহণ করে। তো এরপরে হচ্ছে আপনার ফিফার দিকে তাকালে 109টি বা 107টি দেশ পাবেন। তো এভাবে আসলে হচ্ছে দেশের সংখ্যা আনডিফাইন্ড এখন পর্যন্ত আছে। তো হ্যাঁ, এটা খুবই কমপ্লিকেটেড কোশ্চেন। তো আপনার কি মনে হয়, আপনার মতে পৃথিবীতে দেশ সংখ্যা আসলে কতটি বলা উচিত? ধন্যবাদ সবাইকে। অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও হলো, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং কী বিষয়ে ভিডিও করা যায় সে বিষয়ে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব ওই বিষয়ে তাহলে ভিডিও বানাতে। ধন্যবাদ সবাইকে।